শুরুতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা এসেছি এক অপার শান্তির গ্রাম চর উদয়পুরে। এই গ্রামের কোল ঘেঁষে বয়ে চলেছে শান্তশিষ্ট একটি নদী। নদীর বুকে ধীরে ধীরে ভেসে চলেছে এক টুকরো জীবন প্রতিচ্ছবি, একটি নৌকা আর মাঝি। সে তো ব্যস্ত মাছ ধরার কাজে। এটা তো আমাদের শেকড়, নদীর নৌকা আর গ্রামের গল্প। চলুন ডুবে যায় আজকের এই গ্রামীণ ভ্রমণে। হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। এখন সকাল 8টা বাজে। বাড়ি থেকে বের হলাম তাড়াহুড়া করে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে নিয়ে যাব মধুমতি নদীর পাড়ে দুর্গম এক গ্রামে। চলুন ঘুরে আসি সেই গ্রাম ও চর থেকে। গাঁও গ্রামের আঁকাবাঁকা পথ ধরে চলছি নীল আকাশের নিচ দিয়ে। কি যে এক শান্তি অনুভব করছি, যা আমি আপনাদের আমার ভাষায় প্রকাশ করতে পারছি না। আমি এখন আছি মধুমতি নদীর পাড়ে। এখান থেকে একটি ট্রলারে করে আমরা চলে যাব সেই গ্রামে। মধুমতি নদী বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে একটি গুরুত্বপূর্ণ নদী, যা বাংলাদেশের মাগুরা, ফরিদপুর, নড়াইল, গোপালগঞ্জ ও বাগেরহাট অঞ্চল দিয়ে প্রবাহিত একটি পদ্মার একটি শাখা। সে গড়াই নামে পরিচিত। এ পরবর্তী অংশে মধুমতি নামে অবহিত হয়। এই মুহূর্তে আমি আছি নদীর পাড়ে একটি চরে, যেখানে কয়েকটি দোকান আছে। এর ভিতরে একটি দোকানে সিঙ্গাড়া তৈরি করে। এখান থেকে আমি সিঙ্গাড়া খেয়ে নিচ্ছি, কারণ আমার যেতে হবে অনেক দূর। মধুমতি নদীর তীরের চর উদয়পুর নামক একটি গ্রামে। আর এই সুন্দর গ্রামটির অবস্থান বাগেরহাট জেলার মোল্লাহাট থানায় অবস্থিত একটি সুন্দর নদী পাড়ের গ্রাম। আজকের এই ভিডিওতে আমরা তুলে ধরব নদী পাড়ের গ্রামীণ জীবন এবং গ্রামীণ সুন্দর। দূর গগনে মেঘের ভেলা, সবুজ প্রান্তের ভিতর দিয়ে বয়ে চলা নদী দিয়ে চলে নানান ধরনের নৌকা। দূর থেকে সেই নৌকায় শোনা যায় মাঝির কণ্ঠে পল্লী গীতি, ভাটিয়ালি গান। মধুমতি নদীর পাড়ে অধিকাংশ মানুষের জীবিকার উৎস মৎস্য আহরণকারী, যাকে গ্রামীণ ভাষায় বলা হয় জেলে। তারা এখানে নদীর পাড়ে নৌকা থামিয়ে ঘাটালের মাছ সংগ্রহ করছে। দিনভর মাছ ধরে মাছগুলো সংগ্রহ করে রাখে নদীর পাড়ে তৈরি করা ঘাটাল জালে। ঘাস মাথায় করে নিয়ে হাঁটছে নদীর পাড়ে। সুন্দর পথ ধরে চলছে। পথ তো নয়, যেন শিল্পের হাতে আঁকা রং তুলির ছবি। নদীর পাড়ে অধিকাংশ বাসিন্দারা লালন পালন করে থাকে গবাদি পশু, গরু। তাই তো এই দৃশ্যটি দেখা যায় চরের সর্বথাই। আকাশে অনেক মেঘ। আর এখন আমি চর উদয়পুর গ্রামের দুর্গম নদী পাড়ের চর ধরে হাঁটছি। আমার গন্তব্য কোনো এক গ্রাম এবং গ্রামীণ বসতি। দেখুন
এখানে কি পরিমাণের হয়েছে, ঝাউবন হয়েছে। এই যে নদীর চরে কিন্তু আপনারা দেখবেন এগুলো হচ্ছে কাশফুল ফোটে, এইগুলাই কাশফুল ফোটে। আর আমরা কিন্তু সামনে দেখতে পাচ্ছি কিন্তু এগুলো হচ্ছে হুগলা। এবং দেখুন এই চরের মাঝে এখানে কিন্তু গবাদি পশু ছেড়ে দেওয়া হয়েছে ঠিক নদীর পাড়ে। এই যে একটি খড়, এবং দেখুন এখানে কিন্তু গবাদি পশু খাবার খাচ্ছে। সামনে কিন্তু আমরা নদীর বাঁক দেখতে পাচ্ছি। এটা হচ্ছে একটি ইটের ভাটা। এই চরের মাঝে কিন্তু এরকম ইটের ভাটা। আর এখান থেকে সমগ্র অঞ্চল দেখুন, এখানে কিন্তু গবাদি পশু খাদ্য খাচ্ছে, অর্থাৎ তাদের খাবার ঘাস খাচ্ছে। আমরা একটু নদীর পাড়টায় যাবো, ঠিক আছে? পাড়টায় গিয়ে দেখবো যে সেখানে কি অবস্থা কেমন। আসলে আজকের ওয়েদারটা হচ্ছে এক সাইডে হালকা মেঘ আছে এবং আরেক সাইডে হচ্ছে আপনার রোদ। কিন্তু এই মুহূর্তে ঝিরিঝিরি দক্ষিণে বাতাস হচ্ছে। এবং বন্ধুরা, আমি কিন্তু আপনাদের সাথে কথা করতে করতে কিন্তু বেশ খানিকটা দূরবর্তী স্থানে চলে এসেছি। অর্থাৎ এই চরটির চারিপাশে হচ্ছে আপনার নদী দিয়ে ঘেরা। এবং এই যে মধুমতি নদী অনেক বড় একটি নদী, এবং এই নদীতে কিন্তু ঢাকা থেকে কিন্তু মালামাল আসে এই পার্শ্ববর্তী যেসব হাট বাজার কিংবা গঞ্জ আছে সেসব গঞ্জে। দেখুন আমরা কিন্তু আমাদের সামনে কিন্তু দেখতে পাচ্ছি একটা বিশাল বড় নদী। তো নদীর বাঁক দিয়ে জেলেরা কিন্তু মাছ ধরার জন্য চলছে। নদীর চরে ঠেকে গেছে এই ট্রলারটি, তাই তো সবাই মিলে নদীর চর থেকে নামানোর জন্য একত্রিত হয়ে চেষ্টা করছে প্যানপন দিয়ে। এরকম হরহামেশাই এই সব দৃশ্য দেখা যায় এই নদীকেন্দ্রিক জনপদগুলোয়। বন্ধুরা, আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পেজটিকে ফলো করে দেবেন। এবং আপনাদের ভালোবাসা ছাড়া এক পাও এগোনো সম্ভব নয়।